পশ্চিম আন্দোলনকারীরা এবার ঘেরাও করা হচ্ছে বাংলাদেশের তত্ত্বাবধায়কের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বাড়ি। কেন এরকম কথা বলছি তা দেখে নিন। সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার। আজ শুরু করছি দেশের খবর। গত বছর আগস্ট মাস থেকেই একটানা অশান্তি বেড়েই চলেছে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার মুখে যতই বলুক বাংলাদেশে সেরকম কোনো অশান্তি হচ্ছে না, কিন্তু বাস্তবে আমরা তার উল্টো দেখতে পাচ্ছি। দিনের পর দিন বাংলাদেশে অশান্তি বেড়েই চলেছে। বাংলাদেশের বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের সমর্থনে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছিলেন মোহাম্মদ ইউনূস। 6 মাস কাটার আগেই সেই আন্দোলনকারীদের একাংশ ঢাকায় ইউনূসের বাড়ি ঘেরাও করলেন। সংবিধান সংশোধন সহ বিভিন্ন ইস্যুতে তত্ত্বাবধায়ক সরকার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মতপার্থক্য অনেক আগেই দেখা গিয়েছিল। গত রবিবার ফেব্রুয়ারি মাসের 2 তারিখে ইউনূসের বাড়ি ঘেরাওয়ার পর সেই ফাটল আরো চওড়া হয়েছে। বিক্ষোভকারীদের দাবি, শেখ হাসিনা সরকারের বিরোধী আন্দোলন করায় জুলাই আগস্ট মাসে শেখ হাসিনা সরকারের পুলিশ ছাত্র আন্দোলনকারীদের উপর অত্যাচার করেছিল। পুলিশের গুলিতে অনেকে এখনো পঙ্গু, কিন্তু তাদের চিকিৎসার জন্য ন্যূনতম দায়িত্ব নেওয়া তো দূরের কথা, কার্যত ভুলেই গিয়েছে ইউনূস সরকার। সরকারি খরচে আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে, তার সঙ্গে দিতে হবে রাষ্ট্রীয় স্বীকৃতি ও পুনর্বাসন। এই দাবিতে ফের রাস্তায় নেমেছেন ওই আন্দোলনকারীদের ঠেকাতে ঢাকায় মিরপুরে পুলিশ ব্যারিকেডের ব্যবস্থা করেছিল, কিন্তু সেই ব্যারিকেড ভেঙে ইউনূসের বাসভবন যমুনার কাছে পৌঁছে যান শতাধিক মানুষ। সেখানে চলে ঘেরাও কর্মসূচি। সেখানে স্লোগান ওঠে, হয় আমাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে, না হয় গুলি করে মেরে দিন। পঙ্গুত্ব নিয়ে বাঁচতে চাই না। এই দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত ইউনূসের বাসভবনের সামনে থেকে সরবেন না বলে স্পষ্ট জানিয়েছেন আন্দোলনকারীরা। সেনাবাহিনীর মোতায়েন করা হলেও তারা কিছু দূরে এগিয়ে অবস্থান বিক্ষোভে বসেন। এই পরিস্থিতি সামলাতে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা হাসরাত আব্দুল্লাহ, কিন্তু তাকেও বিক্ষোভের মুখে পড়তে হয়। এরপর তিনিও ইউনূসের সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন, আমরা চেয়েছিলাম দেশটা সুন্দরভাবে চলুক, তার জন্যই সৎ উপদেষ্টার এনেছিলাম, কিন্তু তার এই কার্যকলাপ এত ঢিলে ঢালা হবে তা আগে বুঝিনি। এই দাবিতে গত রবিবার ঢাকায় চট্টগ্রাম সহ মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। হাসিনা বিরোধী আন্দোলনে আহতরা গত শনিবার থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখাতে শুরু করেছিলেন। আন্দোলনকারীদের থেকে বলা হয়, তত্ত্বাবধায়ক সরকারের তরফে এখনো পর্যন্ত তাদের সঙ্গে কেউ দেখা করেনি, অথচ জুলাই আগস্ট মাসে আন্দোলনে নিহত আহতদের রক্তের উপরে দাঁড়িয়ে ইউনূস সরকার ক্ষমতায় এসেছে। এইবার বাংলাদেশে গত 6 মাস ধরে চলছে তত্ত্বাবধায়ক সরকার। এই তত্ত্বাবধায়ক সরকার আমলে মোট 134টা আন্দোলন সংঘর্ষ সামলাতে হয়েছে বাংলাদেশের বর্তমান সরকারে। আন্দোলনকারীরা আরো দাবি করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে 7টি কলেজের পড়ুয়াদের সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে ঢাকার রাজপথ। এরপর রেলকর্মীদের ধর্মঘট, দেশ জুড়ে স্তব্ধ হয়ে যায় ট্রেন পরিষেবা। এই অবস্থায় ইউনূসের বিরুদ্ধে ফের আক্রমণ শানিয়েছেন স্বয়ং হাসিনা। তিনি দাবি করেন, সরকার চালাতে সম্পূর্ণ ব্যর্থ ইউনূস সরকার। তিনি লুট করতে ক্ষমতায় এসেছেন। তিনি এত সম্পদ পেলেন কোথা থেকে? আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।